নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মেঘালয়ের সোনাপুরে ফের ভূমিস্খলন, আবদ্ধ শো বাহন, যাত্রী দুর্ভোগ চরমে। বরাক উপত্যকার বহু চা বাগানের জমি অবৈধ বাংলাদেশিদের দখলে, উদ্বিগ্ন চা বাগান কর্তৃপক্ষ। ধলাইয়ের পানিবাড়া বাজারের কালীবাড়ি রোডের বিয়ে বাড়িতে হামলা চালালো দুষ্কৃতী। দলীয় কার্যালয়ে দিলীপ পাল মিষ্টিমুখ করে স্বাগত জানালেন দলীয় নেতাকর্মী। বাইক চোর সন্দেহে যুবককে ধরে মাথার চুল কেটে শাস্তি দিয়ে বিপাকে পড়লেন একাংশ যুবক। এবারে আজকের সংবাদ বিস্তারিত। সোনাপুরে ফের ভূমিস্খলন। শুক্রবার রাতের অল্প বৃষ্টির ফলে শনিবার সকাল থেকে ভূমিধস পড়ায় আসাম মেঘালয় যাতায়াত করা জাতীয় সড়কে শো বাহন আবদ্ধ হয়ে পড়ে। সেই সঙ্গে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছে। অবশ্য যাতায়াত পরিষেবা চালু করার জন্য দিনভর প্রয়াস অব্যাহত ছিল। বরাক উপত্যকার বহু চা বাগানের জমি অবৈধ বাংলাদেশিদের দখলে। বিশেষ করে বন্ধ হয়ে থাকা বাগানগুলো দখল করে নিয়েছে অবৈধ বাংলাদেশিরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বরাকের চা বাগান কর্তৃপক্ষ। শনিবার সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের 123তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ওই মন্তব্য করেন সুরমা ভ্যালি ব্রাঞ্চের চেয়ারম্যান ঈশ্বর ভাই ওবাদিয়া। তিনি বলেন, প্রতিটি চা বাগানের ভূমি যথেষ্ট পরিমাণে থাকে, আর সেই সুযোগ নেয় অবৈধ বাংলাদেশিরা। অবৈধ বাংলাদেশিদের এ ধরনের কার্যকলাপে উদ্বিগ্ন বাগান কর্তৃপক্ষ। কিন্তু প্রশাসনের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা তার বিপরীতে পরিস্থিতি দেখা যাচ্ছে বলে জানালেন ওবাদিয়া। चाय बागान का बहुत वास्ट एरिया है और चारों ओर सब बाहर वाले, मतलब बहुत सारे बांग्लादेश से एंक्रोचमेंट है। आप लोग को तो मालूम है बराक वैली पूरा बांग्लादेशियों से भरती है, तो हमारी चारों ओर बॉर्डर में ये लोग बैठे हुए हैं। और आपको जान के आश्चर्य होगा कि टी इंडस्ट्री एक ही है जिनके पास में आज लैंड अवेलेबल है, बाकी सारी गवर्नमेंट की लैंड्स है, सारी एंक्रोच हो चुकी है। लेकिन धीरे धीरे हम लोग का भी प्रेशर बढ़ रहा है। और जैसे जो नया बागान हम लोग ने लिया है हाथीचेरा, तो उसमें तो चारों ओर से, क्योंकि इन बिटवीन कोई मैनेजमेंट था नहीं वहाँ में, तो जो बागान सीक हो जाता है वो बागानों की जमीन पूरा जोर दखल करके लोग बैठ जाते हैं वहाँ, क्योंकि कोई मैनेजमेंट नहीं है, देखने वाला कोई नहीं है। और बाद में जब कोई नया मालिक लेता है तो उनको बहुत सारी तकलीफ वहाँ में उनको फेस करना पड़ता है। तो ये बहुत बड़ा बर्निंग इश्यू है टी इंडस्ट्री के लिए। हमारे जितने डिस्ट्रिक्ट में कमिश्नर्स हैं वो अपना रूटीन काम में इतने बिजी रहते हैं और उनका अंडर स्टाफ भी है, तो हम लोग कभी जाते हैं तो 3 घंटा 4 घंटा उनके लिए वेट करना पड़ता है। अपॉइंटमेंट लेके जाते तब तो तुरंत ही मतलब बात हो जाती है, लेकिन वो इतने बिजी रहते हैं कि हमारे लिए वो टाइम नहीं निकाल पाते हैं। तो इसलिए मैंने आज गवर्नमेंट से कहा है कि हमारे लिए टी सेल सेपरेट होना चाहिए, ताकि चाय बागान का जो भी इश्यू है उसको तुरंत ही उसको रिजॉल्व हो जाए। जो बॉर्डर में पड़ा हुआ एरिया है वो हमारे देश के लोगों के पास तो अपना जगह है ही, लेकिन जो बाहर से आए उनके पास रहने को कोई जगह नहीं है। तो मेनली वही लोग हैं जो हमारी जमीनों को दखल करते हैं। और आपने देखा होगा, शायद आप लोग कभी गए हैं कि नहीं, जो जो बागान बीच में बंद पड़े थे जो भी कारण हो, वो बागानों में आप देखिएगा सारे बांग्लादेशी बैठ गए। বিয়ে বাড়িতে হামলা চালালো দুই দুষ্কৃতী ধলাইয়ের পানিভরা বাজারের কালীবাড়ি রোডের বিয়ে বাড়িতে হামলা চালিয়েছিল। দুষ্কৃতীর এ ধরনের হামলাবাজি এবং অপকর্মে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ সংক্রান্ত ঘটনায় পানিভরা কালীবাড়ি রোডের রামকৃষ্ণ পাল এলাকার রবীন্দ্র পালের পুত্র রিটন পাল ও শিবম পালকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছিলেন। জানা গেছে, শুক্রবার রামকৃষ্ণ পাল বলেন, 29 জানুয়ারি তাদের কৃষ্ণদের বাড়িতে যখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল তখন রিটন পাল ও শিবম পাল এসে অশ্লীল গালিগালাজ শুরু করে হামলা চালায়। তার হামলা চালানোর দরুন বিয়ে বাড়িতে এক আতঙ্কের সৃষ্টি হয়। তিনি প্রতিবাদ করলে রিটন ও শিবম তার পুত্র রোহিত পাল ও তার উপর হামলা চালায় বলে অভিযোগ তুলেন রামকৃষ্ণ পাল। বহুত দুঃখের ব্যাপার। সেই দিন অধিবেশনের দিন সকালবেলা তারা ভদ্রভাবে আমরা 5-6 জনে বুঝলাম যে বা মাটিটা টানিও না, আমরা প্যান্ডেলের যেগুলা কাজ পর্দাগুলা নষ্ট হয়ে যায়, তুমি আজকে কালকের দিন বাদে পরশু দিন থেকে তুমি দিনের এইতে টানবাই। সে তখন আমাদেরকে বলছে যে আমি মাটি টানবো, কার হিম্মত আছে 5টা পর্যন্ত টানবো। এরপরে 3টার সময় হ্যাঁ গাড়িটা বন্ধ করছে, আর কোনো মাত হইছে না, তাহলে কোনো রাগান্বিত মাত হইছে না। সে সন্ধ্যা পরে মদ ওভার খাইয়া আইয়া সেইরা বিয়া বাড়ির ঢুকিয়া সেইরা গেটের মুখো আইয়া আমারে খুঁজাইতেছে। হ্যাঁ, এরপরে আমার ছেলে আমারে গালাগালি করতেছে বাপ তুলিয়া। তে আমার ছেলে প্রতিবাদ করতে, ছেলেরা ইয়ে বসকেশ মারি দিয়েছে একদম ঠোঁট বেরিয়া। তখন গিয়া মানে বিয়াবাড়ির সব বাড়িছে, আমরা বিয়াবাড়ির মেইন গার্জিয়ান যে কৃষ্ণ দে তাইনও বাড়িছে সেইরা সে আমিও দৌড়িয়া গেছি। যাওয়ার পরে আমার নাকে মুখে শুরু করছে। তখন আমরা আর জানার পাই চেয়েছি না, আমরাও তারে দৌড়িয়া মানে ইয়ে করছি। হ্যাঁ, অতটুকুই আমরা বক্তব্য। আমরা দুঃখের ব্যাপার, আমরা অধিবেশনের দিন মানুষ আসিল প্রায় 150-200 মানুষ। এটা খানি দানি সব বিনাশ হয়েছে। মেয়েলোক এরা সবাই ভয়ে, পুরুষ মেয়েলোক সব রাত্রে 10-11টায় বাগিয়েছে। যে জায়গার সমস্ত রাত্রের প্রোগ্রাম এই জায়গার মাঝে 10-11টার সময় সব মানুষ বাগিয়েছে। বিয়াবাড়িতে অনেক ক্ষতিগ্রস্ত। এটা নিয়ে বিয়াবাড়ির গার্জিয়ানরা বহুত খানতেছে, দুঃখ ভাবতেছে। স্যার, ওইটাই আমাদের বক্তব্য আর কি। সে মারছে লিটন পাল এবং শিবন পাল, ছোট ভাই শিবন পাল। বাড়ি কোন জায়গা? বাড়ি ওই পানিবাড়ি কালীবাড়ি রোড, আমাদের বাড়ি মন্দিরের অপোজিট সাইডে। কেস দিছেন নি? কেস তো বাধ্য হইয়া গেলাম আর কি। তখন আমরা ব্লিডিং সোলের খানে দিই ও থানাতে একটা যদি না জানাই থানায় আমরা দুষবো, আপনারা এই ঘটনা হয়েছে আমরা জানাইল না। ও আমরা বাধ্য হইয়া গেছি গিয়া সেটা একটা এফআইআর। আমরা ভয়ে কি এফআইআর লিখতাম আমরা তো জানছি না। এই নমুনা হেজেন আতঙ্কবাদী করবো করি আমরা সব আমরা বিয়া লইয়া। মারছে কারে? মারছে আমাকেও মারছে, আমার ছেলের তো আগে মারছে। ছেলে রোহিত পাল। আমি প্রথম গেছি কেন, আমি কইছি দাদা কি হইছে? না তোর বাবা কেন গাড়গাট্টামি দেখাইছে, আমি তো মাটি টানমু, তোমরা বাবাই পোয়াই যা করবার করিলেও ঠিক আছে। তখন গিয়ে আমি ঘটনাটা শুনিয়া আর কি, তার মারটা শুনিয়া আমি লগে লগে ঘরে গেছি গিয়া। বাবার তার ছোট ভাই একটা আইসে লাঠি ডান্ডা লইয়া ডেগাল লইয়া আইয়া ও বাবার পেটের দিকে গাঁততে লইতে আসলো জিনিসটা। এরপরে এখানে অনেক মানুষ দাঁড়ানি আসলো গিয়া ডেগারটা তার হাত থেকে কারাকারি করিয়া মানুষে লইছে। লোয়ার পরে হাতে ডান্ডা আসলো, ডান্ডাটা দিয়া বাবার মাথার জখম করতে আসিল। এইখানে কন্যার ভাই দৌড় মারিয়ে গেছে। যাওয়ার পরে কাকু কাকু কইয়া এখানে মাথাতে হাত দিছে। হাত দেওয়ার পরে ওই যে যেটা বাড়ি পড়তে আসলো বাবার মাথাতে, ওই বাড়িটা পড়ছে তার হাতে, ঠিক আছে। তারপরে কি মানে সবে টানাটানি করে এখন অতজন বহু মানুষ আসিল, তারাই টানিয়ে নিছে ওদিকে, আমরা ওদিকে আনি নিছে জিনিসটা। মানে এখানে আর কি আমরা থানাত গেছি আর কি। তারপরে তো থানাত গেছি। সদ্য বিজেপি দলে যোগদানকারী প্রাক্তন বিধায়ক দিলীপ পাল শুক্রবার দুপুরে শিলচর ইটকোলা রোড স্থিত কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে উপস্থিত হন। ওই সময় কার্যালয়ের কাছাড় জেলার বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সহ সভাপতি অমিয় কান্তি দাস, যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিমলেন্দু রায় বলেন, প্রাক্তন দিলীপ পাল এই বিজেপি দলেরই একজন বিধায়ক তথা একনিষ্ঠ দলীয় কর্মী ছিলেন, কিন্তু তিনি বিগত বিধানসভা নির্বাচনে দল ত্যাগ করে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচন খেলেছেন বলে দল উনাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। কিন্তু যখন দলীয় আদর্শে পুনরায় ফিরে এসেছেন, তাই প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে কাছাড় জেলার বিজেপি কার্যালয়ে উনাকে স্বাগত জানাতেই হবে। প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল মহাশয় গত 2021 নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন শিলচর থেকে। তারপর দল উনাকে দলের যে সিস্টেমে উনাকে করেছে, সাসপেন্ড করেছে। সাসপেন্ডটা পানির সমেত নয়, বহিষ্কার নয়, সাসপেন্ড করেছে কিছুদিনের জন্য। আবার দলের সাথে উনার হয়তো কথা হয়েছে উনি দলে আবার ফিরে আসবেন, যেন আমার এখানে কোনো কিছু নেই। গুয়াহাটিতে হয়তো দলের কাছে হয়তো অ্যাপিল করেছেন বা দলের ম্যানেজমেন্ট কি করেছে, আমার এখানে উনার নিয়ে অ্যাপ্লিকেশন আসেনি।
বা উনি মত প্রকাশ করেন এখানে। উনি গুয়াহাটিতে গেছেন, গুয়াহাটিতে উনি জয়েন করেছেন। যেহেতু রাজ্য কমিটির উনি জয়েন করেছেন, আমরা ওনাকে আমাদের কার্যক্রম পুরোনো যেভাবে ছিল সেভাবে আমরা থাকবো। আগামী দিনে ওনাকে সাথে নিয়ে আমরা সবাই ইলেকশনে কাজ করবেন, উনিও কাজ করবেন। আর দল এমনি শক্তিশালী, ভারতীয় জনতা পার্টি এখন জয়েন করাচ্ছে অনেক, কাজে দল এমনিতে শক্তিশালী আছে, উনিও জয়েন করেছেন। আরো হয়তো আমাদের লাভ হবে, ওনার সাথে যারা ছিল তারাও হয়তো দলে কাজকর্ম করবে। ওরা থেকে ওদের এখন চিন্তা ভাবনা করবো এখন তো কি করা যায় না পরে আমরা চিন্তা ভাবনা খুব শীঘ্রই কিছু না। আমরা বলবো, আমাদের কোর কমিটি আছে, আমাদের মন্ডল ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ কমিটি, আমরা বসে আমরা সিদ্ধান্ত গুলা নিব পরে দেখি করে। উনি আছেন, ওনাকে তো আমরা বরণ করেছি, সিদ্ধান্ত স্টেট কমিটি ওনাকে বরণ করেছেন, আমরা ওনাকে বরণ করলাম, এটা আমি কোনো দ্বিমত নেই। বাকি লোক সবাই তো বিজেপির কার্যকর্তা, কোনো কর্মসূচি যায়নি ওরা, অটোমেটিক বিজেপির কাজ করবে। ওরা তো কোনো এখান থেকে ওনার সাথে ছিল, ওরা থাকতে পারে, একজন নেতার সাথে থাকতে পারে, এটা তো স্বাভাবিক, নেতা ওনার চয়েস থাকতে পারে। তো সেই চয়েস বলে যে ওনাকে ওরা স্বেচ্ছায় ওনারা রিজাইন দিয়েছেন, ওনাকে আমরা দল থেকে বার করিনি, কাউকে আমরা বার করিনি, ওনারা স্বেচ্ছায় রিজাইন দিয়েছেন। এখন ওনারা স্বেচ্ছায় এসে বলেন যে আমি আমার দলের কাজ করবো, সবাই লিখিতভাবে আমাকে দেবেন, তারপর আমরা এটা নিয়ে বসে আমরা কোর কমিটি আছে নির্দেশন দেব। আবার ফিরে এলাম কার্যালয়ে, আমাদের দলীয় কার্যালয়ে। তো সেটা আপনারা জানেন সবাই, কাহিনী এগুলি বলে লাভ নেই, কিন্তু ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে আবার পুরনো সবাইকে নিয়ে, নতুন সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব। আমি আগেও বলেছি যে আমাদের যেটা লক্ষ্য এই মুহূর্তে লোকসভা নির্বাচন, এবং সবাই মিলে আমরা প্রধানমন্ত্রীকে মানে হ্যাট্রিক করতে চাই, তাকে নিয়ে তাকে আবার বসাতে চাই, প্রধানমন্ত্রী সহ দেখতে চাই, আমরা এটা সারা দেশ চাইছি। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রধানমন্ত্রী আসছেন গুয়াহাটিতে, প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। ভালো লাগছে এখানে এসে আসতে পারি। এখন দেখুন, দল ভারতীয় জনতা পার্টি, মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিলেন 2015-তে, ভারতীয় জনতা পার্টি আমার মা, প্রসঙ্গে একটা প্রসঙ্গ উঠেছিল, সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন। তো আমাদের সকলের মা, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়াসি, তো জননী জন্মভূমি তো আছেই মা, তারপর আমাদের শাস্ত্র গোমাতাকে মা বলি। আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের মায়ের মতো দেখি। এখন অনেক সময় বিশাল পরিবার হয়ে গিয়েছে, প্রায় 20 কোটি সন্তান। তো অনেক সময় মার উপর রাগ করতেই পারি আমরা, বিভিন্ন কারণে রাগ করে ছেলেরা সন্তান অনেক সময় চলে যায়। আবার যখন মা যখন ডাকে, আদর করে, তখন তো সন্তান তো মুখ ঘুরিয়ে থাকতে পারে না, আসতেই হবে তাকে ঘরে, মায়ের কুলে আসতেই হবে। তো ওই ফিরে এলাম, সবকিছু মানে আমার সেটা স্বাভাবিক, এটা আমার স্বাভাবিক জায়গা এবং স্বচ্ছন্দ জায়গা, স্বচ্ছন্দের জায়গা এটা। আর যে কদিন রাজনীতিতে থাকবো, আমরা সবাই মিলে দলকে, সংগঠনকে আরো শক্তিশালী করার কাজে দল যেভাবে নির্দেশ দেবে, সভাপতি মহাশয় আছেন এখানে, জেলা সভাপতি, তিনি যেভাবে নির্দেশ দিবেন, আমার রাজ্যিক নেতারা যে নির্দেশ, সেই নির্দেশ মতো আমরা চলবো। চুল কাটার ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, সন্ধান চলছে বাকিদেরও। সোমবার কাঠিগড়া সমষ্টির মোহনপুর এলাকায় সংঘটিত ঘটেছিল ঘটনাটি। সন্দেহজনকভাবে এই বাইক চোরকে ধরে মারধর ও মাথার চুল কেটে শাস্তি দিয়েছিল একাংশ যুবক। চুল কাটার এই ভিডিও ভাইরাল হতেই সক্রিয় হয়ে পড়ে পুলিশ। তুমি তো বহুত দামি নষ্ট
লোকসভা নির্বাচনকে সামনে রেখে 3 দিনের বরাক সফরে আসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। বরাকে উপস্থিত হয়ে প্রথমে করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় দলীয় বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করে শনিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। শিলচর জেলা কার্যালয়ে উপস্থিত হওয়ার পর কাছাড় জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভূপেন বোরা বলেন, লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি জেলার দলীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন এবং আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে বলে জানান। যে 4দিনীয়া কাৰ্যসূচী লৈ আমি বৰাক ভেলীত আহিছিলোঁ। ভাৰত জোড়ো ন্যায় যাত্ৰা যেতিয়া 8টা লোকসভা সমষ্টি সামৰি ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত হৈছিল, তেতিয়া আমি আমাৰ বহুত ৰাইজ আৰু কংগ্ৰেছ দলৰ কৰ্মকৰ্তাৰ সৈতে লোকসভা নিৰ্বাচন কেন্দ্ৰিক বহু আলোচনা কৰিবৰ কাৰণে সুযোগ পাইছিলোঁ। কিন্তু বৰাক ভেলীত যেহেতু ভাৰত জোড়ো ন্যায় যাত্ৰা আমি কৰিব পৰা নাছিলোঁ, ৰুট মেপ আগতে বনোৱা আছিলে, সেইকাৰণে বৰাক ভেলীৰ 3খন জিলা হাইলাকান্দি, শিলচৰ, কৰিমগঞ্জ ইয়াৰ আমাৰ দলৰ যিসকল নেতাকৰ্মী তেওঁলোকৰ লগত লোকসভা নিৰ্বাচনৰ প্ৰস্তুতি সম্পৰ্কে আমি বিতং আলোচনা কৰিবলৈ সুযোগ পোৱা নাছিলোঁ। আৰু সেইকাৰণে আমি APCCয়ে সিদ্ধান্ত লৈছিলোঁ যে আমি বৰাক ভেলীত গৈ জিলা ভিত্তিক আমাৰ যিমান শাখা সংগঠন আছে, ভাতৃ সংগঠন আছে, মহিলা কংগ্ৰেছ, যুৱ কংগ্ৰেছ, ইউথ কংগ্ৰেছ, NSY, ST চেল, SC চেল, মাইনৰিটি চেল, OBC চেল, জিলা কংগ্ৰেছ, ব্লক কংগ্ৰেছ, আমি সবৰ লগত আমি ভাগে ভাগে বহি আলোচনা কৰি কি ধৰণে নিৰ্বাচনী প্ৰস্তুতি তেওঁলোকে কৰিছে আৰু APCCয়ে কি ধৰণে সহযোগিতা বা দিহা পৰামৰ্শ আমি পাওঁ, সেই কথাখিনি আমি মুখামুখি এটা অন্তৰংগ আলাপ কৰিছোঁ। কালি গোটেই দিনটো আমি কৰিমগঞ্জত এই কাৰ্যসূচী কৰিছিলোঁ। আজি এতিয়া আমাৰ মাত্ৰ এখন মিটিং হৈ গৈছে আৰু প্ৰায় 4খন মিটিং আমাৰ বাকী আছে। আমি ৰাজহুৱা সভা কৰা নাই, আমি আমাৰ নিজৰ MLA, জিলা, আমাৰ দলৰ যিখিনি কৰ্মকৰ্তা তেওঁলোকৰ পৰা শুনিব বিচাৰিছোঁ যে তেওঁলোকে MP ইলেকশ্যন জিকিবৰ কাৰণে প্ৰস্তুতি কেনেকুৱা, আৰু আমিও আমাৰ যিখিনি দিহা পৰামৰ্শ আছে, ক'বলগীয়া কথা আছে, সেইখিনি আমি তেওঁলোকক কৈছোঁ। মই কৰিমগঞ্জত কথা পাতি খুব ভাল লাগি আহিছে। এইমাত্ৰ মহিলা কংগ্ৰেছক আমি লগ পালোঁ। আমি যিখিনি মহিলাক মাতিছিলোঁ তাৰ উপৰিঞ্চি মহিলা আহিছে। মিটিং হিচাপে ডাঙৰ নহয়, কিন্তু আমাৰ জিলা কংগ্ৰেছ কমিটিত যিমান মহিলা আছে আজি আমি সেইখিনি মহিলাক মাতিছোঁ। অলপ পাছত আপুনি দেখিব যুৱ কংগ্ৰেছ, আমাৰ যিখন জিলা কমিটি, ব্লক সভাপতিসকল, NSY, আমাৰ দলীয় যিখিনি অফিচ বিয়েৰাৰ আমি তেওঁলোকক দায়িত্ব অৰ্পণ কৰিছোঁ। আৰু প্ৰথম কণ্ডিশ্যনটো হৈছে যে যিমান ডাঙৰ পোৰ্টফলিঅ'ত নাথাকক, আমাৰ MLA হ'ব পাৰে, আমাৰ APCC ভাইচ প্ৰেচিডেণ্ট হ'ব পাৰে, জিলা প্ৰেচিডেণ্ট হ'ব পাৰে, প্ৰথম কামটো হৈছে যে মোৰ বুথ মোৰ দায়িত্ব। গোটেই শিলচৰ জিকিলে ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্টে ক্ৰেডিট পাব, কিন্তু যদি তেওঁ নিজৰ বুথটো নিজিকে সেইটো কিন্তু এটা হিচাপ থাকিব। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। সমগ্র দেশের সাথে কাছাড় জেলার শিলচরেও কৃষক স্বার্থ বিরোধী জনবিরোধী কেন্দ্রীয় বাজেট পুরাও দিবস কর্মসূচি পালন করছে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। শনিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ কার্যসূচি পালন করেছেন। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব সহ সম্পাদক অরূপ চক্রবর্তী। বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কেন্দ্রের জনবিরোধী কৃষক বিরোধী বাজেটে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কেন্দ্রের কৃষক বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বন্ধুগণ, আজকে সারা বছর আমরা এই সরকারের যে জনবিরোধী বাজেট, কৃষক বিরোধী বাজেট, গত বাজেটের থেকে বর্তমান বাজেট, এই অন্তর্বর্তীকালীন বাজেটে কৃষকদের স্বার্থ রক্ষিত হয়নি। বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রীয় সরকার যে
আজকে অন্তর্বর্তীকালীন বাজেটটা পেশ করেছে তাতে কৃষকদেরকে বঞ্চিত করে কর্পোরেটদের অবাধ বিভিন্ন কর্পোরেট গোষ্ঠীকে অবাধ সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই আমরা সারা ভারত কৃষক সভা সমস্ত দেশের সঙ্গে আমরা কাছাড় জেলায় আজকে আমরা এই বাজেটকে পুড়িয়ে আমরা সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। বন্ধুগণ, আমরা এই কৃষক বিরোধী বাজেট আমরা মানছি না। এই সরকার কৃষক বিরোধী নীতির সাথে সাথে এই সরকার বর্তমানে এই যে বাজেট পেশ করেছে, স্বাস্থ্য খাতে বাজেটের পয়সা কমিয়ে দেওয়া হচ্ছে, আজকে শিক্ষা খাতে বাজেটের অনুদান কমিয়ে দেওয়া হচ্ছে। আজকে এই সরকার আজকে সংখ্যালঘুদের উন্নয়নের খাতে আজকে তফসিলি জাতি বিভিন্ন উপজাতির উন্নয়নের খাতে বাজেটের এই পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা সারা ভারত কৃষক সভা আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে আজকে কৃষি প্রধান দেশ, একটা বিরাট অংশের মানুষ আজকে তফসিলি জাতি, আজকে সংখ্যালঘু মানুষ, বিভিন্ন উপজাতি আজকে কৃষির সঙ্গে জড়িত। আজকে যেভাবে শিক্ষা খাতে, আজকে স্বাস্থ্য খাতে, আজকে উপজাতি উন্নয়নের খাতে, আজকে তফসিলিদের উন্নয়নের খাতে, আজকে সংখ্যালঘুদের উন্নয়নের খাতে বাজেটের পয়সা কমিয়ে দেওয়া হচ্ছে। সাথে সাথে কৃষকদেরকে স্বার্থ জলাঞ্জলি দিয়ে কর্পোরেটের স্বার্থ রক্ষিত হচ্ছে। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ স্বরূপ সমস্ত দেশের সঙ্গে আমরা কাছাড় জেলায়ও এই অগণতান্ত্রিক কৃষক বিরোধী বাজেট আমরা পুড়িয়ে দিয়ে আমরা প্রতিবাদ আন্দোলন সাব্যস্ত করেছি। শনিবার ধলাই বিধানসভার অন্তর্গত শেওড়াতল জিপির খুলিচোড়ার 708 নং সিঙ্গুয়া প্রাথমিক বিদ্যালয়ে এবং ভাগাবাজার রাজঘাটের এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের পৃথকভাবে 147 নম্বর CRCF এর দ্বারা 2টি নবনির্মিত কমিউনিটি হল উদ্বোধন সহ ছাত্রছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী ও চকলেট বিতরণ করলেন ডিজিপি রেঞ্জ অফিসার অজয় মিশ্র, 147 নং CRPF এর কমান্ডেন্ট ব্রুনো এ সহ অন্যান্যরা। सभी को नमस्कार। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই এখানে এসেছেন আর আমরা আপনাদের জন্য ছোট একটা কনস্ট্রাক্ট করেছি। আমাদের থেকে আরো যত হেল্প হতে পারে আমরা চেষ্টা করব করার। আর আমাদের থেকে আপনাদের জন্য বেস্ট উইশেস। থ্যাংক ইউ, ধন্যবাদ। সমস্ত এখানে যারা এই কাজে সহযোগ করেছেন, আর আমাদের চেষ্টা যে আমি এখানে স্কুলের জন্য কিছু আরো যত হতে পারে তত। আর I want this school to be one of the best school in this area. मैं चाहता हूँ कि ये स्कूल जो है और ज्यादा डेवलप करे और बढ़िया बने, और आप लोग तो जो भी यहाँ पे हम कर सकते हैं हम अपनी पूरी कोशिश करेंगे। विशेष करके बच्चों को और टीचर को मेरी ढेर सारी शुभकामनाएं हैं। आई विश देम ऑल द बेस्ट। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের তাপাং ব্লকের অন্তর্গত বাসভবনে উপস্থিত হয়ে অগপদলের কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধি দল ফুলমতি রায়ের মৃত্যু গভীর শোক ব্যক্ত করেন এবং এ দলের পক্ষ থেকে একটি শোকবার্তা প্রদান করেন। এদিন শোকবার্তাটি সদ্য প্রয়াতা ফুলমতি রায়ের দুই পুত্র বিধায়ক কৌশিক রায় ও কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় হাতে তুলে দেন অগপদলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব, কাছাড় জেলা কমিটির দুই সাধারণ সম্পাদক মনিতুন সিংহ ও সুজিত শর্মা সহ অন্যান্যরা। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।